ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12 সেকশানে ফর্ম ফিল আপ করার জন্য যে সমস্ত FAQ এর উত্তর কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা কিভাবে দেখতে পাবে। ঠিক আছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করবে স্কুল সার্ভিস কমিশন, দিয়ে এই যে দ্বিতীয় লিঙ্কটা আছে www.westbengalssc.com এটার উপর ক্লিক করবে। ঠিক আছে, তাহলেই এইভাবে কিন্তু পেজটা খুলে যাবে। ঠিক আছে, এখানে গিয়ে দেখো ওল্ড ওয়েবসাইট বলে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করলে তোমরা স্কুল সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে চলে যাবে, যেখানে গিয়ে তোমরা দেখতে পাবে ইনফরমেশন ব্রাউচার, যেটা গতকাল পাবলিশ হয়েছে। ঠিক আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেওয়া আছে, আর এখানে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে। এইভাবে দেখো 9, 10 এর ভ্যাকেন্সি, 11, 12 এর ভ্যাকেন্সি। এরপর দেখো তোমরা FAQ কোথায় পাবে। এই যে এই পেজটা আমি দেখালাম, এখানে দেখো ওল্ড ওয়েবসাইট আছে, এখানে অ্যাপ্লাই নাও এটা আছে, আর এখানে দেখো এই যে রয়েছে FAQ। ঠিক আছে, রিলেটেড টু সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 এক্সামিনেশন। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন রকম ব্যাপার বলা আছে। যেমন প্রথমে বলা আছে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST, কীভাবে অ্যাপ্লাই করা যাবে সমস্ত কিছু এখানে বলা আছে দেখো। ঠিক আছে, তারপর দ্বিতীয় কি বলা আছে, হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST। তারপর কি বলা আছে, হোয়াট উইল বি দ্য হোল প্রসেস ফর সেকেন্ড SLST, অর্থাৎ সেকেন্ড SLST পরীক্ষাতে কি কি স্টেজ আছে। প্রথমে দেখো একটা রিটিন টেস্ট হবে OMR-এ, তারপর ইভ্যালুয়েশন হবে কিসের, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং টিচিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর হবে ইন্টারভিউ, তারপরে হবে লেকচার ডেমো। ঠিক আছে, তারপর দেখো রিটিন এক্সামের কিছু ডিটেলসের কথা এখানে বলেছে। কি বলেছে, রিটিন এক্সাম হবে MCQ। ঠিক আছে, এখানে টোটাল 60টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে। পরীক্ষার জন্য টাইম থাকছে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য 20 মিনিট এক্সট্রা কিন্তু টাইম থাকছে। ঠিক আছে, পরীক্ষাতে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। পরীক্ষার পর ক্যান্ডিডেট কিন্তু নিজের OMR-এর কার্বন কপি পাবে। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বলা আছে। তারপর কিভাবে 9, 10 সেকশান এবং 11, 12 সেকশানে স্কোর ক্যালকুলেট হবে মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে, সেটা বলা আছে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা বলা আছে, আর কোথায় রুল পাওয়া যাবে, ডিটেলড রুল এখানে বলা আছে। ক্লিক হেয়ার, এটার উপর ক্লিক করবে, পেয়ে যাবে। কি রেশিওতে ইন্টারভিউ ডাকা হবে এখানে বলা আছে, 1.6 টাইমস। ঠিক আছে, বলা আছে, এটা বলা আছে। তারপর পরীক্ষা কখন হবে এই রিলেটেড একটা জিনিস বলা আছে। দেখো পরীক্ষা নয়, এটা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এগুলো বলা আছে। তারপর এখানে বলা আছে দেখো পরীক্ষা কখন হবে। পরীক্ষার জন্য কি বলেছে, এই যে রিটিন এক্সাম উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। ঠিক আছে, অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এক্স্যাক্ট ডেট কিন্তু জানানো হবে পরে, এটা বলেছে। ঠিক আছে, তারপর এখানে আর কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এই সংক্রান্ত একটা জিনিস বলা আছে। প্যানেলটা কতদিন ভ্যালিড থাকবে বলা আছে। এরপর দেখো অনেকেই জানতে চাইছো সিলেবাস কোথায় পাবো, এই সংক্রান্ত কথা এখানে বলা আছে। সিলেবাস কিন্তু খুব জলদি পাবলিশ হবে ওয়েবসাইটে, SSCর ওয়েবসাইটে, এবং সাবজেক্ট কম্বিনেশন, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে গেলে কী রকম সাবজেক্টের কম্বিনেশন থাকে বা থাকতে হবে, এই সংক্রান্ত নোটিশও কিন্তু দেওয়া হবে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আর কি বলেছে, মোর ইনফরমেশান কী করে পাবে, ভ্যাকেন্সি বলা আছে। দেখো এখানে ভ্যাকেন্সি কিভাবে দেখতে পাবে, কোন সেকশানে কত ভ্যাকেন্সি আছে, স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে। আরেকটা কথা বলা আছে এখানে, দেখো অনেকের কোয়ারি আছে এটা নিয়ে, যারা B.Ed অ্যাপিয়ারিং তারা কি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোশ্চেনটা কি বলেছে, যে আমি যদি 14 জুলাই 2025-এর পর আমার ডিগ্রি কমপ্লিট করি তাহলে কি আমি এলিজিবল, বলছে না, সমস্ত ডিগ্রি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ যারা B.Ed অ্যাপিয়ারিং আছো তারা যদি 14 জুলাই 2025-এর আগে সমস্ত ডিগ্রি কমপ্লিট করতে পারো
তবেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখানে বলা আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমি বললাম। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।